মাত্র খাওয়া মূর্খ। কারণ এ বাংলাদেশে ওইখানে পশ্চিম বাংলায় সে হিন্দু এবং মুসলিমের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করতে চায়। এটা ওইখানের মানুষও জানে। আজকে কলকাতায় হাহাকার কেন? কয় বাংলাদেশি দাদারা যদি না আসে আমাদের ভুকও পড়ে যাবে, ভুকও পড়ে যাবে। বাংলাদেশি দাদারা না আসলে আমাদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে। বাংলাদেশি দাদারা না আসলে আমাদের পেজ খাওয়া বন্ধ, পেজ বিক্রি বন্ধ হয়ে যাবে। আমাদের ভুকও মরে যাবে। আমাদের টোয়ালারা যাত্রী পাচ্ছে না। আমাদের ভিসার যারা আপনার টাকা মানি চেঞ্জার সেটা বন্ধ হয়ে গেছে বাংলাদেশি দাদারা না আসার কারণে। তো আপনারা আরও দেখবেন এই বাংলাদেশি দাদাদের কারণে ওরা ভিক্ষা করবে। ভারতের সরকার, আমরা বলতে চাই যে আপনারা বাংলাদেশের দিকে তাকান, আপনারা বাংলাদেশের দিকে তাকান। এখানে বাংলাদেশে হিন্দুদের অধিকার আছে, খ্রিস্টানের অধিকার আছে, বৌদ্ধদের অধিকার আছে, মুসলমানদের অধিকার আছে। কিন্তু আমরা বাংলাদেশে সম্প্রীতির রাষ্ট্র, এটা আমরা প্রমাণ করতে পেরেছি। বাংলাদেশ সম্প্রীতির রাষ্ট্র, এখানে সবাই সবার ধর্ম পালন করণে স্বাধীন। কিন্তু ভারতের দিকে তাকান, সেখানে তাদের হিন্দুরা তাদের আপনার উপাসনা করে। আপনার শিখ ধর্মের দ্বারা আছে তারা পারছে না, খ্রিস্টান যারা আছে তারা তাদের ধর্ম পালন করতে পারছে না। আপনারা জানেন তারা এত নিরাপত্তা দিতে এতই আপনার দুর্বল হয়েছে, অক্ষম হয়েছে, তারা নিরাপত্তা দিতে পারে না। কিছুদিন আগে জার্মান থেকে 2 জন স্বামী স্ত্রী এসেছে, তারা কাপল ভিডিও বানায় এবং ট্যুর করে তারা সারা বিশ্বে। তো তাদেরকে ধর্ষণ করা হয়েছে ভারতের সন্ত্রাসী বাহিনীরা। এরপরে তারা ক্ষমা চেয়েছে। এটা আপনার লন্ডনের বড় বড় মিডিয়া ছাপানো হয়েছে। এই নিয়ে কোনো ভালো তারা বিচার করতে পারে না, মোদি ব্যর্থ হয়েছে। আপনারা জানেন যে আমাদের রাষ্ট্রদূতের কার্যালয় বাংলাদেশি, ভারতে যে আমাদের বাংলাদেশি, সেখানে এমনভাবে তারা লুট করেছে এবং সেখানে মানুষকে মারধর করেছে। এটা পুলিশের পাহারায়, এবং গেরুয়া বাহিনী ডাকাতি করে, এটা ভারতের পুলিশের পাহারায়, এবং মুসলমানদের বাড়িতে ডাকাতি করে এবং খুন করে, এটা ওই দেশের পুলিশের পাহারায় এবং সেনাবাহিনীর পাহারায়। ওরা সবাই এক। ওরা চায় যে বিভিন্ন অন্যান্য ধর্মগুলো আলাদা হয়ে যাক। অন্যান্য দলগুলো যেমন হিন্দুরা মুসলমান থাকতে পারবে না, বৌদ্ধরা থাকতে পারবে না, এই জন্য চায়নার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আছে বৌদ্ধরা থাকতে পারবে না, এই জন্য চায়নার সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমানদের উপরে হামলা করেছে যে মুসলমানের কোনো সম্পর্ক নাই। জি আচ্ছা ভাই, শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, সেটাকে এক কথায় কি বলবেন? আমি এটা বলবো যে মূর্খ, সে মূর্খ। আপনারা দেখেন ওই দেশের মানুষই ওরে যুদ্ধ দিতে চেয়েছে, তারপরে থানার মধ্যে গিয়ে এবং মন্দিরের মধ্যে গিয়ে লুকাইছে। আপনারা জানেন না? এই মূর্খ, এই গোমূর্খ সব সময় মানুষের মাধ্যমে দাঙ্গা ফাসাদ সৃষ্টি করতে চায়। আপনারা সম্প্রীতির রাষ্ট্র, আপনারা বাংলাদেশের দিকে তাকান। তবে আমরা বাংলাদেশের যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, আমরা তাদেরকে বলবো যে আপনারা কেন সংখ্যালঘু? কেন আপনারা তো আমাদেরকে সংখ্যালঘু, আপনাদের ঐক্য জোট থেকে মুসলমানদেরকে বাদ দিয়েছেন। আমি মনে করব এটা আপনাদের বোঝা উচিত। যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ, তারা কেন মুসলমানদেরকে ঐক্য করে নাই, সেটা আমার জাতির